বন্ধুরা, একঘেয়েমি পটলের তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো? একবার এই রকমভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। নিরামিষ দিনে এই পটলের রেসিপি যদি হয়, যে কোনো আমিষ রান্নাকে কিন্তু হার মানিয়ে দেবে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। চলো আমি কেমন করে বানিয়েছি। এখানে আমি কিছু পটল নিয়েছি। পটলগুলো ছুরির সাহায্যে খালি একটু খোসাগুলো আমি এরকম করে ছিলে নেব। দেখতেই পাচ্ছ যেমন করে আমি ছুরিতে করে ছিলে নিচ্ছি। এরকম করে পুরো খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তারপরে আমি দুদিকটা একটু কেটে নেব। দেখো, দুদিকটা একটু কেটে নিয়ে আমি মাঝখানটা একটু কেটে নেব। পটলের যে পেটের যে মাঝখানটা, সেখানটা আমি দুদিকে এরকম করে কেটে বাদ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, তোমরা এটা বটিতে করবে, খুব ভালোভাবে আরও হবে। এরকম করে আমি সব পটলগুলো কেটে নেব। ছুরিতে একটু অসুবিধা হয়, বটিতে কিন্তু খুব সুন্দর হয়। সব পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার পটলের ভেতরে যে মাঝখানের অংশটা, সেখান থেকে ভেতরে যেসব জিনিসটা আমি সব বার করে নেব। পটলের যে মাড়িটা, সেটা আমি সব বার করে নেবো। এরকম ফাঁকা করে নেবো, যেরকম পটলের দোরমাতে বের করে হয় সেরকম। দেখ, এখানে সব বার করা হয়ে গেছে আমার। এবার এখানে বাটিতে আমি একটু ছানা নিয়েছি, একটুখানি আদা, 3টে কাঁচা লঙ্কা, আর যে পটলের যে দানাগুলো যে ছিল সেগুলো দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসেতে এখানে প্যান বসিয়েছি। প্যানের মধ্যে জিরা, ধনে আর গোটা গরম মশলা দিয়ে একটু শুকনো খোলায় নেড়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল দিলে গন্ধটাও খুব সুন্দর হবে, আর রেসিপির স্বাদটাও কিন্তু খুব সুন্দর হবে। এটার এত সুন্দর গন্ধ হবে গোবিন্দভোগ চালের এই গরম মশলার সাথে, তোমরা না বানালে বুঝতে পারবে না। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এবার এই প্যানের মধ্যে একটু তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ছানা আর পটলের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দেবো। তেলটাকে কিন্তু তার আগে ভালো করে গরম করে নিতে হবে। এই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে এটা কিন্তু লো আঁচে ভালো করে কষাতে হবে। লো আঁচে ভালো করে কষাতে হবে। যত কষাবে জলটা শুকিয়ে যাবে, আর একটা ডো একটা তৈরি হবে, আঠালো একটা শক্ত ডো তৈরি হয়ে আসবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। যেমন বেশি নুন কিন্তু দেবে না, যেহেতু গ্রেভিতে আবার দেওয়া হবে, সেই জন্যে এখানে আমি একটা বাতাসা দিচ্ছি। তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো। আর একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখো, আমি কিন্তু লো আঁচে এটা করছি। এবার যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে নিয়েছি। তা থেকে কিছু অংশ এখন আমি এই মশলাটার মধ্যে দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব। ব্যাস, আর কিছু এতে দিতে লাগবে না। এবার আস্তে আস্তে করে এটা বানাতে হবে। যখন শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। আমি এর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা দিতে পারো, নাও পারো, কিন্তু এটা খেলে পটলের দোরমার মধ্যে মুখের মধ্যে পড়লে ভালো লাগবে। দেখো, শুকনো হয়ে গেছে। এবার আমি এখানে পটল ভাজার জন্য কড়ার মধ্যে আমি একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে পটলটা আমি একটু হালকা আঁচে ভেজে নেব। দেখো, সব পটলগুলো আমি হালকা করে ভেজে নেব, কারণ বেশি ভাজলে কিন্তু পটলের মধ্যে মশলাটা দেওয়া যাবে না। পটলটা একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখো, পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে সেই ছানার অংশটা নিয়ে পটলের মধ্যে আমি একটু ভরে দেবো চেপে চেপে। দেখতেই পাচ্ছ, এরকমভাবে আমি একটু ভরে দিচ্ছি। এর ওপরে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে সেই জন্যে। এরকম করে আমার সবগুলো করা হয়ে গেল। এবার গ্যাসেতে যে কড়াতে আমি পটলটা ভেজেছিলাম, সেটার মধ্যেই আমি একটু হিং দিয়ে দিলাম। হিং ভাজা হয়ে গেলে একটু আদা দিয়ে দিলাম। এবার আদা আর হিংটা ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে একটা টমেটো আমি দিয়ে দেবো। টমেটোটা একটু ভালো করে তেলেতে ভেজে নিতে হবে, যাতে টমেটোটা একটু গলে যায়। ওই পটল ভাজা তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে।
টমেটোটা আমার গলে গেছে। এবার এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দিলাম। এই সময় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, নাহলে দইয়ের যে ছানা ছানা অংশ কেটে যাবে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিচ্ছি, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা ভালো করে মিশিয়ে তারপরে আমি গ্যাসটা জ্বেলে দেবো। এরকমভাবে তোমরা করবে, তাহলে দেখবে দইটা আর ছানা কেটে যাচ্ছে না। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে আমি মশলাটা আস্তে করে কষাবো, খুব জোরে কিন্তু কষাবে না, তাহলে কিন্তু ওটা কেটে যাবে। এবার বাকি যে ভাজা মশলাটা সেটা আমি সেই মশলাটা এখানে দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এইটা কিন্তু একটু ভালো সময় ধরে কষাতে হবে। এখানে আমি অল্প করে একটু নুন দেব, যেহেতু পটলের মশলাটার মধ্যে নুন আছে, গ্রেভিতেও অল্প করে নুন দেবে, বেশি কিন্তু নুন দেওয়া যাবে না। এখানেও আমি 2টো বাতাসা দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়, নিরামিষ তরকারি, সেই জন্য আমি এখানে একটু বাতাসা দিলাম। তোমরা এর পরিবর্তে চিনি দেবে। এবার এখানে একটু হালকা করে আমি জল দিয়ে দেবো। ওই দইয়ের বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে ভালো করে লো আঁচে কষাবো। যেহেতু এটার মধ্যে চাল গুঁড়ো আছে, সেই জন্য একটু সময় ধরে মশলাটা কষাতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, যতটা তুমি গ্রেভি রাখতে চাও ততটা তুমি জল দেবে। এবার জলটা ভালোভাবে ফুটে গেলে পটলগুলো আমি এখানে আস্তে আস্তে করে দিয়ে চাপা দিয়ে 10 মিনিটের জন্য আমি লো আঁচে সেদ্ধ করে নেব। জলটা ফুটে গেছে, এবার পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু হালকা ভাজা আছে পটলটা, বেশিক্ষণ সময় লাগবে না। এবার আমি এটাকে লো আঁচে চাপা দিয়ে 10 মিনিটের মতো চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এটা। এবার তোমরা নামিয়ে গরম ভাতের সাথে, রুটির সাথে খেতে পারো। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও, চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। থ্যাংক ইউ।